বাবা, কোথায় গিয়েছিলে? এতক্ষণে আসার সময় হলো। আচ্ছা মা, ও তো বলেই গেছিল যে একজন লয়ারকে কনসাল্ট করতে যাচ্ছে। এতদিনের ব্যাপার, একটু নিয়মকানুনগুলো তো জেনে নেবে ও। তবে কুমু, তুমি তো আমাকেও বলতে পারতে, আমি তোমার সঙ্গে যেতে পারতাম, আমি একটু ওনার সঙ্গে কথা বলে নিতাম। মা, আমরাও তো বাড়িতে ছিলাম, আমাদেরও তো বলতে পারতে একবার। তোর তো অসুবিধে শুধু নতুন কাকু গেলে, আর কেউ গেলেও যে তোর অসুবিধে আছে সেটা তো আমি জানতাম না। আরে বুবলাই, নতুন কাকু গেলে তোর কিসের প্রবলেম? হ্যাঁ, নতুন কাকু তো কুমুর দাদার মতো, আমার এতদিনের বন্ধু। না চন্দ্র, আমি কোনোদিন কমলিনীর দাদার মতন ছিলাম না। সেটা তুমিও খুব ভালো করেই জানতে। আমি দাদা সেইভাবে বলিনি, আমি দাদার মতো বলেছি। ও তো দাদার মতোই ছায়া দিয়ে এই বাড়িটাকে এতদিন আগলে রেখেছে, তাই দাদা বন্ধু যাই বল। তো সেই নতুন কাকু গেলে তোর কিসের আপত্তি রে? এই মানুষটা আমি যে কতদিন ছিলাম না, এতগুলো বছর তোদের দেখভাল করেছে। তোরা তো আমার সন্তান, আমার সন্তান হয়ে তোরা অকৃতজ্ঞ হবি, এটা আমি ভাবতে পারি না। তা কি বললো তোমার উকিল সাহেব? ছোট ভাই বসুন না। না 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 না, আমি বসতে আসিনি, আমি মেয়েটাকে পৌঁছে দিতে এসেছি, আমি ফিরবো। ছোট দাদু, আমিও চলে যাব। আমি কাকিমা জাস্ট এলো বলেই এলাম। মিটিল, তুই যে যাবি সেটা তো তুই আমাকে জানাসনি। কেন? জানালে কি হতো? আর তুমি তো অফিসে ছিলে, তুমি কি যেতে পারতে? না না, আমি সেটা বলছি না। না মানে মা লয়ারের কাছে গেল, আমরা কাউকে কনসাল্টও করে দিতে পারতাম। সেই সহজ কথাটা মাকে বললে মা তো মানবে না। আরে আমার সেজো মামাই তো লয়ার, খুব ভালো লয়ার। তুমি বলছিলে অবশ্য, কিন্তু আমাকে যদি একবার বলতে তাহলে আমি সেজো মামুর সাথে কথা বলে রাখতাম না। তুমি চলে যেতে পারতে সেজো মামুর কাছে, অথবা সেজো মামুই এ বাড়িতে চলে আসতো, তাহলে সবার সামনেই আলোচনা করা যেত, মানে কি কি নিয়ম কানুন আছে সবাই জানতে পারতো আর কি। লয়ার কি বললো মা? বুড়িমা, লয়ার কি বললো ওদের জানিয়ে দাও। কিন্তু তার আগে বর্ষাকে আমি একটা কথা বলি। বর্ষা, জীবনটা আমার। আমি তোমার সেজো মামুর কাছে যাব নাকি অন্য কোনো লয়ারের কাছে যাব, সেই সিদ্ধান্তটাও কিন্তু আমিই নেব। তুমি বলেছো, ভালো করেছো, কিন্তু এই বয়সে এসে আমার জীবনে কি হবে না হবে সেটা কিন্তু আমিই ঠিক করব। যাক কুমুর, তুমি আর রাগ করো না। আমি জানি তোমার রাগ করার অনেক কারণ আছে, এতগুলো বছর ধরে তোমায় পুরো ধকলটা সামলাতে হয়েছে। যতই নতুন বাইরেটা দেখুক, অন্দরমহলটা তো কুমুকেই সামলাতে হয়েছে, তাই না? আমরাও কি কিছু কম করেছি নাকি? সেই হিসেব দয়া করে এখন করতে বসো না মা। তোমরা কি কম করেছো কি বেশি করেছো বাদ দাও। বৌদি ভাই সবে এসেছে, আর এখনই জানতে হবে কেন লয়ার কি বললো? না না, জানতে তো হবে। ওই উকিল আবার অন্য কোনো বিধান দিল কিনা। সইয়ের বিয়ে কিনা, ওদের তো আগে সইয়ের বিয়ে হয়নি। তো তাই যদি হয় তাহলে পাকাপাকি হওয়ার সময় একেবারে সইয়ের বিয়ে হয়ে গেলেই ভালো। আমারও সেটাই মনে হয়। বিয়েটা হলে তারপর তো সইয়ের বিয়ের প্রশ্ন। মানে আমার মার সামনে এই কথাটা তুমি বলতে পারলে? আমার মা বলে বিয়ে হচ্ছে জন্ম জন্মান্তরের সম্পর্ক। আরে বাবা, 20টা বছর তো কিছুই নয়। আমি 7 জন্ম পরেও যদি আসতাম, ওরই স্বামী থাকতাম, আর ও আমার স্ত্রী থাকবে, এটাই আমার মায়ের বিশ্বাস।
কিন্তু কাকিমার বিশ্বাসটা তো আলাদা হতে পারে। হ্যাঁ, আপনার বিশ্বাসও আলাদা হতে পারে। না গোমা, কুমুর মতো লক্ষ্মী একজন স্ত্রী পেয়ে আমি কখনোই এটা ভাবি না যে আমার বিশ্বাস আমার মায়ের বিশ্বাস থেকে আলাদা হবে। আমি জন্ম জন্মান্তর ধরে কমলিনীর মতোই স্ত্রী চাই। কিন্তু তার মানে তো এই নয় যে কাকিমাও আপনার মতো স্বামী চাইবে জন্ম জন্ম। না রে বাবিল, তুই যে মুখভোর মেয়েকে পছন্দ করেছিস সে যে কাউকেই দাঁড়াতে দেবে না, একেবারে শটান যা সত্যি কথাগুলো বলে দেবে। হ্যাঁ কাকামণি, একটু বসেই যান না, চা খাবেন? না, আমি চা খেতে এখানে আসিনি। বুড়িমা কি বলে সেটা শুনতেই এসেছি। বুড়িমা, তোমার যা বলার আছে ওদের বলে দাও। হ্যাঁ, লয়ারের কাছে যখন গেছি তখন লয়ার কি বললেন সেই কথাটা জানিয়ে দিই। শুনুন মা, 20 বছর হয়ে গেছে আপনার ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শুধু আমার কেন, এই সংসারের সঙ্গেও তার কোনো যোগাযোগ ছিল না। 7 বছর পরে যদি আমরা আইন দিয়ে নির্দিষ্ট করে দিতাম তাহলে 7 বছর নিখোঁজ থাকলে আইন তাকে মৃত বলে ঘোষণা করে। সেক্ষেত্রে তার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আমিই পেতাম। আমি কিন্তু আইনের কথা বলছি, লয়ার আমাকে যা বলেছে সেই কথা বলছি। কুমু, আমি বেঁচে থাকতে আমার যা কিছু আছে তাতে তোমার সব উত্তরাধিকার। কুমু, কি বা আমার আছে বলো? আমি যে বললাম আমি লয়ারের কথা বলছি। আমার মনে হয় এই কথাগুলো অপ্রাসঙ্গিক। বিয়ের ব্যাপারে কোনো কথা বললেন? উনি কি বলেছেন যে এখন রেজিস্ট্রেশন করে নেওয়া উচিত? আমি দেখতে পাচ্ছি নতুন ঠাকুরপো, আমাদের বিয়েটা যাতে পাকাপাকি হয়ে যায় সেজন্য তোমার আগ্রহ কিছু কম নেই। অবশ্য আমি বুঝতেও পারছি তোমার এত কেন আগ্রহ। মানে কি বোঝান? কি আগ্রহ থাকতে পারে? সেটা না হয় পরে বলবো। আর কি বললো মা? আর এটাই বললেন যে 3 বছর যদি সম্পর্ক না থাকে তাহলে স্বামী আর স্ত্রী যে কোনো একজন ডিভোর্সের জন্য আবেদন করতে পারে। আচ্ছা, আমরা এই কথাগুলো শুনছি কেন? আমরা তো এই নিয়ে কোনো কথাই বলতে চাই না। সে যারা করবে করবে, আমাদের মধ্যে তো সেরকম কোনো ব্যাপার নেই। তুমি তো গেছিলে এটাই জানতে যে আমাদের বিয়েটা সিদ্ধ আছে কিনা, তা উনি এই ব্যাপারে কি বললেন? দেখো, বিয়ে সিদ্ধ যদি থাকে তাহলে তো আর কোনো প্রশ্নই উঠলো না। আর মা যদি একটা অনুষ্ঠান করতে চায় তা সেটা না হবে, সেটা না হয় আমার হোমকামিং নিয়েই হলো। আর বিয়েটা যদি সিদ্ধ না হয় তাহলে একটা লিগ্যাল নোটিশ দিয়ে রেজিস্ট্রেশন করে নিলেই হলো। আর কি? তোমার কাছে যা জলের মতো সোজা আমার কাছে কিন্তু সেটা জলের মতো সোজা নাও হতে পারে। এমনও হতে পারে যে সেটা আমার কাছে পাথরের মতো কঠিন। আমি বুঝলাম না কুমু, এর মধ্যে তুমি কি? বৌদি ভাই, তুমি কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো। হ্যাঁ, একটু ঝেড়ে কাশো দেখিনি, একটু ঝেড়ে কাশো। আমার ছেলে আসার পর থেকে দেখছি তোমার মুখে কোনো শান্তি নেই, মরতে কোনো শান্তি নেই। বাবা, লোকে সব কি করে বিয়ে বাঁচানোর জন্য, আর তোমার ভাব ভাব দেখে মনে হচ্ছে তুমি এই বিয়েটা বাঁচাতেই চাইছো না। আপনার বুদ্ধি আছে মা, এতদিন ধরে সংসার করছেন, বুদ্ধি তো থাকারই কথা। আপনি ঠিকই ধরেছেন, এই বিয়েটা আমি আর বাঁচাতে চাইছি না। চিরসখা